আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd problem number 1176 solve করব Fibonacci array. Write a program that reads a number and print the Fibonacci number corresponding to this read number. Remember that the first elements of the Fibonacci series are 0 and 1 and its next term is the sum of the two preceding it. All the Fibonacci number calculated in the program must fit in a unsigned 64 bits number. ওকে, এখানে আমাদের ফিবোনাচি নাম্বার সম্পর্কে বলেছে। আমাদের এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামের সাহায্যে আমরা একটা নাম্বার ইনপুট নিব এবং সেই নাম্বারের করসপন্ডিং ফিবোনাচি নাম্বারটা আমরা আউটপুট দেখাইতে পারবো। এখানে মেনলি যে বিষয়টা বলছে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা যদি 5 ইনপুট নিই, তাহলে পঞ্চম ফিবোনাচি নাম্বার যেটা রয়েছে সেটা আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। এরপর এখানে একটা কথা বলছে, এখানে মেইনলি ফিবোনাচি নাম্বার কিভাবে কাজ করে বা কিভাবে বিস্তার লাভ করে সেটা এখানে বলছে। তো ফিবোনাচি নাম্বারে দেখাই দিই। এখানে বলছে ফিবোনাচি নাম্বারের শুরুর দুইটা সংখ্যা সবসময় ফিক্স থাকবে, অর্থাৎ 0 এবং 1। তাহলে ফার্স্ট ফিবোনাচি নাম্বার হচ্ছে 0, সেকেন্ড ফিবোনাচি নাম্বার হচ্ছে 1। এর পরবর্তী যে ফিবোনাচি নাম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার পূর্ববর্তী দুইটি নাম্বারের যোগফলের সমান, অর্থাৎ পূর্ববর্তী দুইটি ফিবোনাচি নাম্বারের যোগফলের সমান। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তৃতীয় যে নাম্বারটা পাবে সেটা হচ্ছে 0 এবং 1 যোগ করে, তো 1 হবে। ফোর্থ এলিমেন্টটা কি হবে, 1 আর 1 যোগ করে কি হবে, 2 হবে। এরপর 2 আর 1 যোগ করে 3 হবে, 3 2 5 হবে, 5 3 8 হবে। এভাবে আমাদের ফিবোনাচি নাম্বারগুলো বিস্তার লাভ করতে থাকবে। ওকে, আশা করি ফিবোনাচি নাম্বারের বিষয়টা ক্লিয়ার হয়েছে, যদি না জানা থাকে। এরপর ইনপুটে বলছে দি ফার্স্ট লাইন অফ দি ইনপুট কন্টেন্স এ সিঙ্গেল ইন্টিজার টি ইন্ডিকেটিং দি নাম্বার অফ টেস্ট কেসেস। তাহলে আমাদের প্রোগ্রামের শুরুতে আমাদের টি ইনপুট নিতে হবে, যেটা আমাদের টেস্ট কেস নির্দেশ করে। দিস টেস্ট কেস কন্টেন এ সিঙ্গেল ইন্টিজার এন। প্রত্যেক টেস্ট কেসে আমাদের একটা সিঙ্গেল ইন্টিজার এন ইনপুট নিতে হবে এবং এন এর ভ্যালুটা সর্বোচ্চ 60 পর্যন্ত যাইতে পারে, করেসপন্ডিং টু দি এন টার্ম অফ দি ফিবোনাচি সিরিজ। তাহলে ফিবোনাচি সিরিজের এনতম যে টার্ম রয়েছে সেটা আমাদের নির্দেশ করে। ওকে, আউটপুট ফর ইচ টেস্ট কেস ইন দি ইনপুট প্রিন্ট দি মেসেজ ইফ n ইকুয়াল টু f। এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট বলছে কিভাবে প্রিন্ট করতে হবে, where f is the n টার্ম অফ দি ফিবোনাচি সিরিজ। ওকে, আমরা একটু স্যাম্পল ইনপুট আউটপুট দেখে নিই। শুরুতে আমরা 3 ইনপুট দিয়েছি, অর্থাৎ t এর ভ্যালুটা হচ্ছে 3। তো আমরা আমাদের কোড 3বার এক্সিকিউট করব। প্রত্যেকবারে আমরা n এর ভ্যালু ইনপুট দিব এবং তার করেসপন্ডিং ফিবোনাচি নাম্বারটা আমরা এখানে প্রিন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 0। তাহলে এখানে মেইনলি 0 দ্বারা বোঝাইতেছে যে আমাদের আমরা যদি অ্যারেতে স্টোর করি আমাদের ফিবোনাচি নাম্বারগুলো, তাহলে 0তম ইন্ডেক্সে আমাদের কি থাকতেছে, আলটিমেটলি 0 থাকতেছে। এরপর চতুর্থ ইন্ডেক্সে আমরা কি পাইতেছি, 3 পাইতেছি। আমরা যদি দেখি, আরেকবার দেখি, আমাদের ফিবোনাচি নাম্বার ছিল 0 1 1 2 3 5 8। ওকে, এটা পর্যন্তই থাক। আমরা যদি এগুলোকে একটা অ্যারে এর মধ্যে স্টোর করতে চাই, তাহলে এটা 0তম ইন্ডেক্সে রয়েছে, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে ফোর্থ ইন্ডেক্সে আমাদের কি পাইতেছি, ফিবোনাচি নাম্বার 3 পাইতেছি। ওকে, ফোর্থ ইন্ডেক্সে আমরা কি পাইতেছি, ফিবোনাচি নাম্বার 3 পাইতেছি। ওকে, সেকেন্ড ইন্ডেক্সে আমরা কি পাইতেছি, 1 পাইতেছি। আবার 1তম ইন্ডেক্সেও আমরা 1 পাইতেছি। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, 0তম ইন্ডেক্স যদি আসে তাহলে 0, অর্থাৎ আমাদের 0 থেকে শুরু করতে হবে। আমরা এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকবারে যে n এর ভ্যালুটা থাকবে সেই n ভ্যালু পর্যন্ত আমাদের সকল ফিবোনাচি নাম্বারটা আমরা একটা অ্যারে এর মধ্যে স্টোর করব। এরপর জাস্ট প্রিন্ট করার সময় n তম ইন্ডেক্সের ভ্যালুটাকে জাস্ট আমরা প্রিন্ট করে দিব। এতটুকু কাজ করলেই হবে। আমি সরাসরি কোড ব্লকে গিয়ে কোডটা সলভ করছি। কোড ব্লক ওপেন করে নিয়েছি, একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিব। এরপর ফাইলটা সেভ করে নিব। Beecrowd প্রবলেম নাম্বার অনুযায়ী আমাদের প্রবলেম নাম্বার ছিল 1176 এক্সটেনশন দিব .cpp। এরপর C++ এর জেনারেল ফরম্যাটটা তৈরি করে নিব। ওকে, আমাদের ফরম্যাটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের ইন্টিজার টাইপের টি ভেরিয়েবল রয়েছে, এরপর এন ভেরিয়েবল রয়েছে। ওকে, এই ইন এর মাধ্যমে আমরা টেস্ট কেসের ভ্যালুটা ইনপুট নিব। এরপর আমরা একটা হোয়াইল লুপ ইউজ করে এই সংখ্যক বার আমাদের কোডটা রান করব। তো আমি হোয়াইল কন্ডিশন লিখে দিলাম t-। এরপর আমাদের কাজ হচ্ছে এন এর ভ্যালুটা ইনপুট নেওয়া। তো আমি এই কাজটা করতে পারি, সি ইন এন
এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যারে ডিফাইন করে এই অ্যারে এর মধ্যে n সংখ্যক, অর্থাৎ 0 থেকে n সংখ্যক আমাদের যে ফিবোনাচি নাম্বারগুলো রয়েছে সেগুলো স্টোর করা। তো আমরা এই হোয়াইল এর মধ্যে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিজার ফিব নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং এর ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে n প্লাস 1। ওকে, আমরা একটা ভ্যালু বেশি নিব। এই কাজটা আমরা প্রথমে n এর ভ্যালুটা ইনপুট নিব, তারপর আমরা ডিক্লেয়ার করব। ওকে, সবকিছু ঠিকঠাক। এরপর আমরা ফিবোনাচি যে অ্যারে রয়েছে তার 0তম ইন্ডেক্সে আমরা 0 স্টোর করে নিব। এরপর 1তম ইন্ডেক্সে আমরা 1 স্টোর করে নিব। এরপর আমরা একটা ফর লুপ চালাবো। ইন্টিজার i is equal to 2 থেকে চলবে, i less than equal to n পর্যন্ত চলবে। এরপর i প্লাস প্লাস একটা ইনক্রিমেন্ট হবে। এই লুপের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিব i তম ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের কি হবে, ফিবোনাচি i মাইনাস 1 প্লাস ফিব i মাইনাস 2। আমাদের ফিবোনাচি সিরিজের কন্ডিশন কি ছিল, তার প্রিভিয়াস দুইটি ভ্যালুর কি হবে, যোগফল হবে। তো আমি এই কাজটা এখানে করে দিয়েছি। ওকে, এই কাজটা করলে আমাদের ফিবোনাচি যে অ্যারেটা রয়েছে সেই অ্যারে এর মধ্যে n সংখ্যক ফিবোনাচি নাম্বার স্টোর হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে nতম ইন্ডেক্সে যে ফিবোনাচি ভ্যালুটা রয়েছে সেটা প্রিন্ট করে দেওয়া। তো এখানে আমরা ডিরেক্ট সি আউটের মাধ্যমে এটা প্রিন্ট করে দেখতে পারি। এখান থেকে একটা ফরম্যাট কপি করে নিচ্ছি, সেভ করে দিব। এখান থেকে এখান পর্যন্ত ডাবল কোটেশন, এরপর 0 এর জায়গাতে আমরা n এর ভ্যালুটা প্রিন্ট করব। দেন আবার ডাবল কোটেশন শুরু, এখানে আমাদের ডাবল কোটেশন শেষ হবে। এরপর আমরা ফিবোনাচি n এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। ওকে, দেন আমরা একটা ইনলাইন দিয়ে দিব। আমাদের কাজ এতটুকুই। আমরা একটু রান করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এখান থেকে আমরা দেখতেছি টেস্ট কেস 3টা। এরপর আমরা 0 ইনপুট দিব, ফিবোনাচি 0 is equal to 0। এরপর আমরা 4 ইনপুট দিব, ফিবোনাচি 4 is equal to 3। এরপর আমরা 2 ইনপুট দিব, ফিবোনাচি 2 is equal to 1। আমাদের কোড সঠিকভাবে আউটপুট দেখাচ্ছে। তো আমরা এটা সাবমিট করতে পারি। অল সিলেক্ট, কপি। এখানে এসে আমরা C++17 সিলেক্ট করব, পেস্ট করে দিব। ওকে, রং অ্যান্সার। ওকে, আমাদের এইটাকে একটু টাচ করতে হবে। এবার সাবমিট করে দেখতে পারি। আমাদের ওখানে উল্লেখ করে দিয়েছে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। এবার সাবমিট করি। তো আমরা কি মিস করে গেছিলাম, আমাদের এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল, এটা আমরা মিস করে গেছিলাম। আনসেন 64 বিটস নাম্বারের মধ্যে ফিট হইতে হবে। তো আমরা এখানে জাস্ট আমাদের যে কোথায় গেল, আমরা যে ফিবোনাচি অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম সেটাকে আমরা জাস্ট ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, যার কারণে এরা দেখে। তো যাই হোক, আমাদের কোড অ্যাকসেপ্টেড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।